অনেক দিন পর মন চাইলো একটু চিড়িয়াখানায় যাই। চিড়িয়াখানায় অনেক দিন যাওয়া হয় না, এই ছোটোবেলায় গেছিলাম একবার। তো আর মোর যাওয়া হয়নি, তাই চিন্তা করলাম একটু চিড়িয়াখানায় যাই। চিড়িয়াখানার যেই পশু পাখিগুলো আছে তাদের সাথে একটু দেখা করি, সাক্ষাৎ করেই যে তারা কেমন আছে আদৌ, কি কি প্রাণী বাংলাদেশে আছে একটু দেখাই। তারপর আমি তো কইতে পারবো অনেকে কয় ভাই চিড়িয়াখানায় এই প্রাণী আছে ওই প্রাণী আছে, কিন্তু আমি তো অনেক ছোটোবেলায় গেছিলাম, তো জানি না কিছুই যে কি কি প্রাণী আছে কই কি আছে। তো চিন্তা করলাম আজকে যাই একটু ঘুরতে ঘুরতে চিড়িয়াখানা, আবার আজকে বন্ধের দিন, তাই বেরিয়ে পড়ছি যে চিড়িয়াখানায় ঘুরবো। তো চিড়িয়াখানায় গেলাম, টিকিট কাটলাম। আগের টিকিট আসলো 20 টাকা, সেই টিকিট এখন নাকি যাই দিই 50 টাকা। মানে মাথা নষ্ট, এত এত টিকিটের দাম কি লিগা? সরকারি জিনিস, তারপর ফির দেখানোর কথা, তারপরে টিকিটের দাম 50 টাকা। আচ্ছা যাই হোক, টিকিট কাটলাম, কাইটটা এখন ভিতরে ঢুকলাম, ঢুকে দিই আইরে মানুষের মাথা মানুষে খায়, এত মানুষ করতে আইছে আজকে বন্ধের দিন, আইরে মানুষ। তো প্রথমে ঢুকে হাতের বাম পাশে দেখলাম বিশাল বড় একটা হরিণ বাগান। হরিণ বাগান না, হরিণের বন এটা। হ্যাঁ, তো এন দিই ছোটো বড় বহুত হরিণ আছে, পিচ্ছি পিচ্ছি থেকে গেদা গোদা আছে, অনেক হরিণ। তো চিন্তা করলাম যে 2-4টা যদি লই আন যেত তাহলে অনেক দিন হরিণ মাংস খাই না। তো হরিণের দেখা শেষ করে হইলো প্রথমেই বান্দরের কাছা। এই বান্দরের কাছে যাই একটু গেছিলাম, আমি সামনে যাই প্রথমে বান্দরের মতন স্লিপ খেয়ে উড়ে গেছিলাম। যাই হোক, বান্দরের খাঁচার বান্দরামি দেখতে দেখতে এদিকে পড়লাম। এদিকে দেখি তারপরে এটি কি বক বই রয়েছে। তো এই যে সাধারণত বক আঁকা ক্ষেত বা তার কত দেখা যায়, তো সেই বকের নিয়া কি করছে আটকায়া অনেক মানুষের দেখানোর লেগা বক ছেড়ে দিছে। মানে এটা একটা বগের আস্তানা। এ বগের আস্তানা, যারা যারা বক দেখে নেয় কইতেছে এই দেহ বক, এই দেহ বক, আই হাই রে। মানে এমন করে কইতাছে জীবন মনে দেখেই নেই। আরে আগো গ্রামে বাড়ির পিছনে কত দেখা যায় এরকম বক, আমরা দেখতে তো অভ্যস্ত, অনেক কী কার করে আটকায় রাখছে যাই দেখি। তো দেখতে দেখতে এই যে আরেকটা প্রাণী সজারু, যে যার পাছার বা পিছনের ভিতরে অনেক কাটা, এই কাটা দিয়ে নাকি অনেক কাজ করা হয় বা অনেক দামি এই কাটা। তো এই প্রাণী দেখে আমি বান্দরের খাঁচার পিছন দিয়ে যাইতেছিলাম, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাইতেছি। যাইতে যাইতে এই আর বান্দরের লগে দেখা, এই বান্দরে আমার লগে আর ফাইজলামি শুরু করছে, বান্দরের বান্দরামি শুরু করছে। আমার দেখে খামসি মারতেছে, আমার মোবাইল লয়ে যাবো এরকম একটা করতেছে। পরে আমার লগে আর ফার নাই, আমি আরেক বান্দর না, পরে দুইজনে আমি বান্দরামি করতে করতে এটা পরে ফলাইছি। তো যাই এক কী কর করমু, পরে এদিকে ঘুরতাছি অনেক বড় চিড়িয়াখানাটা। মানে অনেক ছোটোবেলায় গেছিলাম তো মনে নাই যে আসলে বড় না ছোটো। ঘুরতে ঘুরতে প্রায় অবস্থা খারাপ, পানি তৃষ্ণা লেগে আছে। পরে দৌড়ায় ঢুকলাম, দেখি এমন একটা ক্যান্টিন আছে। তো ক্যান্টিন আছে, দেখি ক্যান্টিনে কী খাবার আছে, দেখি বার্গার ব্যস্ত আছে আর কি একটা রোল ব্যস্ত আছে। একটা বার্গারের দাম 100 টাকা করে। যে বার্গার মানে কেউ খাইতো না, এই বার্গার 100 টাকা করে ব্যস্ত আছে। যাই হোক, কী আর করার, সব কিছুতে দাম বেশি। আমি একটা পানি নিতে চাইছিলাম, পরে আর নিই নি, পরে একটা কোক নিছি। তো কোক খাইতে খাইতে এদিকে আইছি, আয়া দেখি এদিকে আরেকটা প্রাণী, এটা কি সারস, হুমানে ডাকতা আছে। এই মানে ওগো যেই ডাকের শব্দ মাইছে সব দাঁড়ায়, এই যে আন্টিগুলা চাই চাই দেখতাছে, ডাক দেখতাছে। তো আর কি করবো, ওইটা আর দাঁড়াই নাই, আমি ওইদিকে আমার কান নষ্ট হয়ে যেতেছিল ওকে ডাক দেখে। তো এদিকে আবার আরেকটা বক দেখলাম, এটা কি কয় কালা বক না কি বক জানি কয়। এত বড় বড় মাথা আর এত বড় ঠোঁট, এই ঠোঁট দিয়া এমন করে চোখা হয়ে খারে রয়েছে, চুপ করে খারে রয়েছে। হ্যাঁ, দেখতাছে যে মাইছে কি কয়, এমন করে দেখতাছে। আমার দিকেও চাই রয়েছে। আমি বললাম এই কী দেহস তুই, কারে কী দেহস? হ্যাঁ, পরে আর কি করার, পরে এদিকে আগে পড়ছি। আইতে আইতে আটতা আসি হাঁটতে হাঁটতে এদিকে আবার আরেকটা, মানে হরিণের জায়গায় আমি দেখলাম দুইটা, দুই জায়গায় হরিণ, হরিণ বাগান দুইটা রেখে দিয়েছি। তো এদিকে কিছু হরিণ আছে। মানে ঢাকা চিড়িয়াখানার মধ্যে মনে হয় সবচেয়ে বেশি প্রাণীর মধ্যেই হরিণটাই বেশি। তা তারপরে এত হরিণ, আচ্ছা এই হরিণগুলা যে আনছে বা বাচ্চা দিতেছে বা বড় হয়, এগুলা কি করে? এতগুলা হরিণ অনেক বছর আগে থেকেই তো ফালতাছে, কি করে এরা এইগুলা দিয়া? পরে আর কি, আর হাঁটতেছি আমি, মানে আড়াই কাজ ভিতরে যদি একটা অটো সিস্টেম বা একটা বাইকের সিস্টেম করে দিতে সবচেয়ে ভালো হতো, এত মনে আইডিয়া ভালো জানে। তো এই যে দেখতে তার আরেক বান্দর, এটার নাম হলো উল্লুক। কথায় আছে না উল্লুককে পাঠা, কইতো না আগে, তো এইটা হলো সেই উল্লুক। পরে উল্লুক দেখতে দেখতে এই যে দুধ কলা দিয়ে আমি অনেক সাপ দেখতে গেছি, ঠিক আছে, দুধ কলা লয়ে গেছি অনেক সাপ দেখবো, কাল সাপ। না এটা কাল সাপ না, এটা হলো অজগর সাপ, ঠিক আছে। এত বড় মাথা, দেহটা এত বড়, আর এগুলা কী খায় কেটা জানে। মানে কোনো সারা শব্দ নাই। এই ফেসুটা কিছু সাপ আছে না যে দেশি সাপগুলা দেখলেই ফুসফুস ইমন ইমন করে, আর ইডি এরকম না। এই যে খাইয়া যে ঘুম দিছে,
কোনো ঘুমের কোনো শেষ নাই, মানে সারাদিন মানুষ খোঁচাইলেও কিচ্ছু কয় না। হ্যাঁ, এ ঝের মতন ঘুমাইতেছে। এই যে আন্টিরা, এই আপুরা ভিডিও করতেছে সুন্দর করে, সাপের মাথার সামনে যায় যে ভিডিও করে, তারপরে সাপে কিছু কয় না। হ্যাঁ, আর আঙ্গ দেশি সাপ যদি যে ধরা সাপ বা কিছু কিছু সাপ আছে না, এটা তো সামনে যাওয়ার কথা তো মানে চিন্তাই করেন যায় না, দূর থেকেই হুসফুস করে। যাই হোক, সাপ টাপ দেইখা আমি এদিকে সামনে অনেক যাইতেছি, যে দূর থেকে যাইতেছে ময়ূর। তো গলায় শুকায় গেছে, আমি তো কুক্কা একটা কিনছি, খাইতাছি আর ঘুরতাছি। আর অবস্থা মোটামুটি একটু টায়ার্ডই, কিন্তু গরমটা ওই দিন এত বেশি ছিল না, যে আগের মতন যদি গরম থাকতো আইডা অবস্থা আমার খারাপ হয়ে যেত। তো আমি ময়ূরের খাঁচার সামনে আইছি, দেখি ময়ূর পেখম মেলে নাই। হ্যাঁ, ওই দূরের থেকে এম করে না, এগুলারে খাওয়ান দেয় না, কইতে নাচ দেখাইব, ময়ূরের নাচই দেখতাম না। কারণ ময়ূরের পেখম তুলে একটু নাচবো, আমি একটু দেখবো, এটা দেখতাম না। পেখম তুলে না, নাচেও না, মানে চুপ করে বই রয়েছে, মনে খাওয়ান দেয় নাই তো, সকালে তেলকে রাগ করে বই রয়েছে। যাই হোক, ময়ূর টুর দেখা শেষ, তো এদিকে চিন্তা করলাম একটু কুমির দেখেই গা। তো দেখি ওই যে কয়েকজন আফা এরা কুমির দেখতেছে। তো ঘুরতে ঘুরতে আমি এখন কই নেই এখন, হ্যাঁ আমার লগে আরও কয়েকজন মেম্বার গেছে। তো ওই যে সোহানরা যাচ্ছে, ওর বাগিনা ওরা আরও গেছে, ওরা আগেই ঢুকছে, আমি একটু লেট করে ঢুকছি। হ্যাঁ, তো ওরা ঘুরতেছে, আগেই ঘুরে ঘুরে অনেক কিছু দেখে লাইছে, তো আমি অনেক কিছু মিস করছি, তো আমি আস্তে দেখছি। তো এই যে এনআইসিটা জলহস্তি দেখতো, এই জলহস্তির পিছনে যাইতেছে, মানে পিছনে ভাষাটা দেখাইতেছে, মানে দেহ কত বড় দেহটা। হ্যাঁ, অবস্থা, এত বড় বড় পানি, এটা কয়েক টন ওজন হইব। পরে দেখতে দেখতে আমি হরিণ, আবার আরেক জাতের হরিণ দেখলাম, মায়াবী হরিণ। তো মায়াবী হরিণ দেখতে দেখতে যে শকুনে পড়ছি আমি। হ্যাঁ, সেই শকুন। পরে শকুন দেখতে দেখতে আবার একটা জিনিস, এই জিনিসটা আমি নতুন দেখলাম, সাদা কাক। সারা জীবন দেখলাম কালা কাক, অনেক দেখতেছি সাদা কাক। কাকেরও আবার রং হয়, সাদা কাক বলে। আচ্ছা যাই হোক, সাদা কাকই দেখছি। কাকের ডাক কিন্তু আবার কাকাই করে। হ্যাঁ, ওটার ডাক আবার সাদা সাদা করে না। কালা কাক যেমন কাকা করতো, ওই সাদা ডাক ওই কাকাই করে। যাই হোক, সাদা ডাক শেষ পরে ওই যে কয়েকটা, এইটা কী বলে, দেশি দেশি চিল, এটি দেশি চিল, ওই যে উপরে বয়ে রয়েছে, এগুলার খাওন টাউন নাই, এগুলো নিচে নামে না। তো সিল দেখতে দেখতে আমি আয়া পড়ছি জেব্রা দেখতো। জেব্রাগুলো দেখে আমার অনেক ভালো লাগছে। জেব্রাগুলার মানে পরিপূর্ণ খাওয়ান দেয়, তো মানে ভালোই দেওয়া যাইতেছে দূরের থেকে, এদের পরিপূর্ণ খাওয়ান দিছে। তো এটা ঘুরতেছে ফিরতেছে, আর বাকি যেসব প্রাণীগুলো দেখলাম সব মেরা ধরা, ঠিক আছে, ঘুরে না। এই যে খাওয়ানোর লেগে সামনে পড়ছে জেব্রার অনেক ওসা, মানে একটা জেব্রার মানে ওজন থেকে শুরু করে লম্বা মনে হয় মিনিমাম 20 ফিট হইব ওসা, মানে 2 তলার সমান এক একটা জেব্রা, এরকম একটা ওসা। তো এই যে একটা জেব্রা একদম সামনে পড়ছে আঙ্গুর সাথে, পোলাপানে সবাই চিল্লাইতেছে, এই সামনাইছে খাওয়ান দিতেছে, হাত দিয়ে খাওয়ান দিতেছে। এগুলার হাতে থেকে খাওয়ান খাইব, পোলাপানে তো বুঝে না, এটা সামনে এলে না দৌড় দিব। যাই হোক, জেব্রা দিকে দেখতে দেখতে আমি আয়া পড়ছি, আরে সরি, আরে ওইটা জিরাফ আসলো, এটা হইলো জেব্রা, আমি উল্টা ফাল্টা করে লেছি, ভুলভাল হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, জিরাফ জেব্রা যাই হোক, দেখে নিখা এখন আয় পড়ছি বলাফান একটা পার্কের বিটে আইয়া দেখি ট্রেন চলতেছে, ঢাকা টু চট্টগ্রাম, চট্টগ্রাম এক্সপ্রেস। এইমাত্র ঢাকা বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেল চট্টগ্রাম এক্সপ্রেস, ঠিক আছে, ট্রেনটি বিভিন্ন ছেলে বাচ্চা টাচ্চাদের নিয়ে রওনা হলো চট্টগ্রামের উদ্দেশ্যে। যাই হোক, ট্রেনও চলে গেল। তো আমিও ঘুরতে ঘুরতে এদিকে এসে পড়ছি। তো এদিকে আস্তে আস্তে দেখা যায় ওই হাতি, দুই তিনটা হাতি খাইতাছে আল্লাহ দাইতাছে। এই হাতির কামই এরকম, বড় 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 করে খাইব আর খাইলে লাদাইব। তো হাতি দেখা হাঁটতাছি, হাতির এদিকে পাশ দেওয়া জায়গাটা অনেক সুন্দরী, মানে নিরিবিলি। ওই কয়েকজন আঙ্কেল দেখি ওই পাশে বয়ে বয়ে লুডো খেলতেছে, মানে হ্যাগো কাম এটাই, মানে ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছে গা, কি আর করবো, 3-4 জন একলগে মিললা বয়ে বয়ে অনেক লুডো খেলা লাগাই দিয়েছে। খেলো আঙ্কেল, তোমরা লুডোই খেলো, ঠিক আছে। এই যে হাতিরে দেখাইতেছে, আমি বললাম না খাইয়ে আর লেদায়, ওই যে এনই খাইছে, এই যে এনই লেদাইছে, এটা হইলে হাতির কাম। তো হাতি দেখে শেষ করে আমি এই প্রথম ওট আমি কখনো সামনাসামনি দেখিনি। তো এই যে অ্যারাবিয়ান যে ওটগুলা, এই ওটগুলো আমি দেখতেছি সামনের থেকে, ভালোই লাগতেছে ওটগুলো, সেই মানে মোটামুটি বড়ই আছে অনেক, 2টা ওট আছে এই জায়গায়। আমি ওটের মাংস কীরকম, আমি কখনো খাইনি, কেউ যদি খাইতেন একটু কমেন্ট করে জানাইন, হ্যাঁ, যে কীরকম লাগে আসলে ওটের মাংস। দেখি কখনো যদি খাওয়ার সৌভাগ্য হয় ইনশাল্লাহ খামো। তারপরে হাতি ওট দেখে আমি বলছি সবচেয়ে বড় পাখি যেটার বলে, হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় যে পাখি যার বলে ওট পাখি, যার ডিম এত বড় বড় হয়,
অনেক বড় যে খায়। তো আমি চিন্তা করলাম কিরে তুই কি ডিম টিম পারছস বা পারবি কিনা, এদিকে তো পিছনে যায় দেখতেছি যে ডিম কি আসলে বাড়িব না বাড়ানোর কোনো মতলব কিছু আছে, ডিম আছে নাকি, পিছনে যাই দেখলাম না, ডিমের কোনো লক্ষণই নেই। যাই হোক, এই যে এখন আয় পড়ছি আমি গন্ডার দেখতো, এ কয় না তোর চামড়া গন্ডারের মতন, এই তোর চামড়া গন্ডারের মতন গন্ডার দেখতে আইছি। গন্ডার তো লড়েও না সরেও না, হ্যাঁ যেরকম আছে এরকম, মানে গন্ডার কামি এরকম। তো গন্ডার দেখে এই যে আমি আয় পড়ছি কুমির দেখতো, কুমির এটা হলো বিশাল বড় কুমির, কুমির চুপ করে বয়ে রয়েছে, এটার মানে খাইছে কিতা লাগছে। তো কুমির আসে যে আমি কয় না রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে গেছি, বাঘে থাকবো বাঘের মতন, বাঘে যেই যায় ঘুমাইতেছে। শোন হাতি দেখছ? হাতি দেখতে পেরেছি। হাতি হাতি কাম নেই বৈশা বৈশা হাতি ওরা ছাড়া কোনো কথা না। কোন সব ঘুরে সিলেটের তো আসে আবার চিড়িয়াখানা কোনো গোয়া নাই অবস্থা। কালকে আইসি না সিলেটেতে? আজকে আমরা 3-4 ঘন্টা ঘুমাইছে, 2 দিন রাত 3 রাত না ঘুমায়া আজকে আবার চিড়িয়াখানা 45 জন সিলেটেতে ঘুরাইলাম, আবার চিড়িয়াখানা ঘুরা হবে, খালি ঘুরা হবে, কোনো কথা সামনের সপ্তাহে দারুণ একটা অফার আছে। আমার চিড়িয়াখানা ঘোরাঘুরি শেষ, এখন বেরোয়ার পথ বের হয়ে যাবো সামনে বাহিরের রাস্তা। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এই ভিডিও আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।